নমস্কার, আমি দুর্গাপুর সিটি সেন্টার থেকে অ্যাস্ট্রোলজার চিন্ময় শাস্ত্রী বলছি। আজকে যে কথা বলবো সেটা হচ্ছে এখন থেকে 31শে মার্চ পর্যন্ত বিভিন্ন রাশির কীরকম সময় যাবে। কেননা এটা ভীষণ জেনে নেওয়া প্রয়োজন। যতক্ষণ না আপনি নিজের সম্পর্কে জানতে পারছেন, নিজের রাশি সম্পর্কে জানতে পারছেন, ততক্ষণ কিন্তু আপনি একটা প্রিকশন নেওয়ার কথা ভাবতে পারছেন না। কেননা দেখুন, অ্যাস্ট্রোলজি এমন একটা শাস্ত্র, এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্টের মাধ্যমে, যে শাস্ত্রের মাধ্যমে আমরা কিন্তু আমাদের ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারি। ভবিষ্যৎ পাল্টে দেওয়ার ক্ষমতা কারণ নেই, এটা আমিও মানি। আমি দীর্ঘ 24 বছর ধরে প্র্যাকটিস করছি, 1 লাখের ওপর বেশি জন্মছক দেখা হয়ে গেছে, সবাইকে বলেছি, আবারও বলছি যে সত্যিই ভাগ্য পাল্টে দেওয়ার ক্ষমতা হয়তো কারণ নেই, কিন্তু ভাগ্যে যে বাধা বিপত্তিগুলো রয়েছে, গ্রহের যে প্রভাব, কুপ্রভাব আমাদের জীবনে রয়েছে, সেইগুলোকে কিন্তু আমরা খণ্ডন করতে পারি। আর সেটা করার জন্য কিন্তু একজন ভালো অ্যাস্ট্রোলজারের প্রয়োজন। যাই হোক, যে প্রসঙ্গে আমরা ছিলাম সেটা হচ্ছে, আজকে আমি বলবো কোন রাশির কীরকম সময় যাবে 31শে মার্চ পর্যন্ত। আপনারা নোটিস করুন, আপনারা যারা আপনাদের রাশি সম্পর্কে জানেন না, তারা কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে কথা বলে কনসাল্ট করে নিজের রাশিটাকে দেখিয়ে নিন আপনার কি রাশি। এখন প্রচুর ফ্রি হরোস্কোপ ইয়েও বেরিয়ে গেছে, আপনার সফটওয়্যারও বেরিয়ে গেছে, যেটা থেকে আপনি জন্মকুণ্ডলী নিজে বার করে নিয়ে নিজের রাশিটা দেখে নিতে পারবেন কি রাশি আপনার। তো প্রথমেই চলে আসি আমরা মেষ রাশির কথায়। মেষ রাশির কিন্তু এই সময়টা খুব ভালো যাবে না। মেষ রাশির জন্ম যাদের, মেষ রাশি যাদের, যেসব জাতক জাতিকার, তারা কিন্তু আর্থিকভাবে ভীষণ একটা অনটনের মধ্যে পড়বেন। মানসিক একটা সমস্যা রয়েছে, আইন সংক্রান্ত সমস্যার মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা ভীষণ রয়েছে। যারা ছাত্রছাত্রী রয়েছেন মেষ রাশির, তাদের কিন্তু কনসেন্ট্রেশনে ভীষণ অসুবিধা হবে। বিশেষ করে যারা ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড পড়াশুনো করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ অসুবিধা হবে, লেখাপড়ার জায়গাটা ভীষণ খারাপ। অতএব সব মিলিয়ে যদি বলি, মেষ রাশির জাতক জাতিকাকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে। এবং যদি আপনাদের পক্ষে পসিবল হয়, যদি মনে করেন যে হ্যাঁ এটা করা আমার দরকার রয়েছে, তাহলে কিন্তু একজন ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করে আপনি একটু প্রতিকার প্রতিবিধান করিয়ে নিন। এরপরে চলে আসি আমরা বৃষ রাশির কথায়। বৃষ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা কিছুটা হলেও ভালো। 31শে মার্চ পর্যন্ত আমি বলছি কিছুটা হলেও ভালো। কেননা বৃষ রাশির যেসব জাতক জাতিকা, তাদের কিন্তু এই সময়টাতে আর্থিক অবস্থাটাও ভালো যাবে, মনের অবস্থাটাও ভালো যাবে, শরীরটাও ভালো যাবে, কিন্তু একটুখানি সম্পর্কের জায়গাটা ডিটোরিয়েট করবে। কেননা বিশ্বরাশির জাতক জাতিকারা এই সময় আপনি খেয়াল করে দেখবেন, আপনি যতক্ষণ কম্প্রোমাইজ করে থাকছেন ততক্ষণ ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো চলছে। কিন্তু যে মুহূর্তে আপনি সেলফ আইডেন্টিটি ক্রিয়েট করছেন, নিজের মতামত প্রকাশ করার চেষ্টা করছেন, সাদাকে সাদা কালোকে কালো বলার চেষ্টা করছেন, তখন কিন্তু একটা সমস্যা ভীষণভাবে তৈরি হচ্ছে। অতএব বিশ্বরাশির জাতক জাতিকারা একটু সাবধানে থাকবেন। এরপরে চলে আসি মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের সময় কিন্তু কম্পারেটিভলি বেটার। আর্থিকভাবে আপনাদের ভালো সময় যাবে, শারীরিকভাবে ভালো সময় যাবে, মানসিকভাবেও ভালো সময় যাবে। তবে যারা ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা। প্রচুর টাকা ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রচুর টাকা অন্যের কাছে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যে টাকাগুলো কিন্তু আপনার পাওনা টাকা, কিন্তু আপনি সময় মতো ফেরত পাচ্ছেন না, এটা হওয়ার কিন্তু ভীষণ সম্ভাবনা রয়েছে। এই ব্যাপারে কিন্তু আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে। তাছাড়া যারা মিথুন রাশির জাতিকা মহিলা যারা, তাদের কিন্তু পায়ের নিচের পোর্শনটায়, কোমর থেকে পা অবধি নিচের পোর্শনটায় একটা ব্যথা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থারাইটিসের বিভিন্ন সমস্যা, বোন রিলেটেড প্রবলেম, এইগুলো কিন্তু ভীষণ হবে। অতএব যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন, তারা পারলে একবার একটা কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে একটু প্রতিকার প্রতিবিধান করিয়ে নিন, তাহলে কিন্তু কম্পারেটিভলি বেটার থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন। এরপরে চলে আসি কর্কট রাশির কথায়। কর্কট রাশির সময় কিন্তু ভালো যাচ্ছে না। কর্কট রাশির সময় এখন থেকে 31শে মার্চ পর্যন্ত কিন্তু একটু খারাপই যাবে। কর্কট রাশির জাতক জাতিকারা, বিশেষ করে যারা মহিলা, তাদের ক্ষেত্রে ভীষণ শারীরিক সমস্যা তৈরি হবে। গাইনোকোলজিক্যাল প্রবলেমে ভুগতে পারেন, ইউরিনাল ইনফেকশনে ভুগতে পারেন। যারা ব্যবসা করছেন তাদের জন্য প্রচুর সমস্যা, অর্থনৈতিক ধার দেনায় জড়িয়ে যাবেন। যারা চাকরি করছেন, তাদের অফিসে বসের সাথে মনোমালিন্য তৈরি হবে। তো সব মিলে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকার সময় কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না। আপনারা কিন্তু জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়ে একটু প্রতিকার প্রতিবিধান করিয়ে নিন। এরপরে চলে আসে সিংহ রাশি। সিংহ রাশির ভালো সময় যাবে এই কারণেই বলছি, কারণ এই বছরটা আপনারা সবাই জানেন কম বেশি, এখন এত জ্যোতিষ পডকাস্ট অনুষ্ঠান হয়ে গেছে, সবাই জানেন আপনারা যে সিংহ রাশির জাতক জাতিকারা যেহেতু রবির রাশি, যার ফলে রবির বছর সিংহ রাশির জাতক জাতিকাদের খুব ভালো যাবে। আর্থিকভাবেও আপনারা ভীষণ সাকসেস পাবেন, আপনারা মানসিকভাবেও ভীষণ সাকসেস পাবেন, সামাজিকভাবেও ভীষণ সাকসেস পাবেন, এবং সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে স্পিচ, মনের শান্তি কিন্তু আপনাদের ফিরবে। অতএব সিংহ রাশির
জাতক জাতিকা যারা রয়েছেন তারা কিন্তু আনন্দেই থাকতে পারবেন, তাদের খুব একটা অসুবিধা হওয়ার কথা কিন্তু নয়। এরপরে চলে আসি কন্যা রাশি। কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হবে, কারণ কন্যা রাশির জাতক জাতিকারা এমনি একটু ঠান্ডা মাথার মানুষ, তো যার ফলে কি হবে, লোকে সবাই আপনাকে ইউটিলাইজ করে নেবে। আপনি খেয়াল করে দেখুন, আপনাকে কিন্তু সবাই সময় সুযোগ বুঝে ইউটিলাইজ করে নেয়, যার ফলে কি হয়, আপনার যে স্বাধীন সত্তা, সেই স্বাধীন সত্তা প্রকাশ করার জায়গা কিন্তু আপনি পান না কোনো সময়। কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো একটুখানি প্রতিকার প্রতিবিধান করুন, আপনারা পারলে একটু গণেশ পুজো করুন। গণেশ পুজো লাড্ডু দিয়ে, হলুদ ফুল দিয়ে যদি গণেশ পুজো করতে পারেন তাহলেও কিন্তু খুব উপকার আপনারা পাবেন। এরপরে চলে আসি আমরা তুলা রাশির কথায়। তুলা রাশির জাতক জাতিকাদের সময় কিন্তু খুব ভালো যাবে না, কেননা তুলা রাশির মানুষজন ভীষণ মানসিক অশান্তির মধ্যেই রয়েছেন। আপনারা এমনিতে শনির সাড়ে-সাতিও চলছে তুলা রাশির ওপরে, যার ফলে কিন্তু মন ভীষণ অস্থির হয়ে রয়েছে, কোনো মতেই কনসেন্ট্রেট করতে পারবেন না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আর্থিক জায়গাটা কিন্তু প্রচুর টালমাটাল হয়ে যাবে। আপনার 30 তারিখে টাকার দরকার, 29 তারিখ রাত পর্যন্ত হয়তো কোনোভাবে ম্যানেজ হবে, কিন্তু খুব কষ্ট করে দেওয়ালে পিঠ টিকে যাবে। এই সমস্যা কিন্তু ভীষণভাবে ইন্ডিকেট করছে। যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভীষণ সমস্যা রয়েছে, ফোকাস করতে পারবেন না, কনসেন্ট্রেট করতে পারবেন না, পড়াশুনো করতে ইচ্ছে করবে না। অ্যাপার্ট ফ্রম এডুকেশন, অ্যাপার্ট ফ্রম পড়াশোনা, অন্য সব কিছুতে ইন্টারেস্ট থাকবে কিন্তু পড়াশুনো করতে ইচ্ছা করবে না। অতএব যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু একটুখানি প্রতিকার প্রতিবিধান করে নিয়ে এগোন। এরপরে চলে আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সময় কিন্তু ভালো যাবে। যারা ব্যবসা বাণিজ্য করেন বৃশ্চিক রাশির জাতক, তারা কিন্তু নতুন ক্লায়েন্ট পাবেন, নতুন মহাজন পাবেন, কানেক্টিভিটি তৈরি হবে, আপনার উপর ভরসা করে কেউ আপনাকে মাল দেবে, যে মাল বিক্রি করে আপনি টাকা দিতে পারবেন, এই সুযোগগুলো কিন্তু আপনি পাবেন। যারা চাকরি করেন তাদের ক্ষেত্রেও কিন্তু কম্পারেটিভলি বেটার, তাদের অ্যাকসেপ্টেন্স লেভেল অনেক বাড়বে, তাদের বস কিন্তু আপনাকে স্মুথলি নেবে, যার ফলে কি হবে, আপনার কাজের জায়গাটা ভালো থাকবে। এরপরে চলে আসি ধনু রাশির কথায়। ধনু রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের সময় কিন্তু খুব ভালো নয়। ধনু রাশির জাতক জাতিকাদের আর্থিক টানাটানি প্রচুর চলবে, আপনার কোনো মতেই যেন টাকা জোগাড় হতে চাইবে না, অদ্ভুতভাবে মানসিক অস্থিরতা চলবে। 2 নম্বর হচ্ছে সম্পর্কের জায়গাগুলো ভীষণ ডিটোরিয়েট করবে, আপনারা কিন্তু কোনোভাবেই এটাকে ম্যানেজ করতে পারবেন না। আপনি অবশ্যই ভালো জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়ে একটুখানি প্রতিকার প্রতিবিধান করে এগোন, তাহলেই ভালো থাকবেন। এরপরে চলে আসি মকর রাশির কথায়। মকর রাশিরও সময় কিন্তু ভালো নয়। মকর রাশির লোকজনদের যেটা হবে সেটা হচ্ছে লিগ্যাল প্রবলেম, আইন সংক্রান্ত সমস্যায় আপনি জড়িয়ে পড়বেন, যে কোনো কারণে হতে পারে। একটা ছোট্ট হ্যারাসমেন্ট, আপনার হয়তো বাইক চালাচ্ছেন বা গাড়ি চালাচ্ছেন, আপনি ইন্স্যুরেন্সের পেপারটা নিয়ে যাননি, যার ফলে পুলিশ আপনাকে ধরে একটা চালান কেটে দিল। এই ধরনের হ্যারাসমেন্ট থেকে শুরু করে এনি সর্ট অফ মামলা মোকদ্দমাতে জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু ভীষণভাবে রয়েছে। অতএব মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই প্রতিকার প্রতিবিধান করে এগোনো উচিত। এরপরে চলে আসে কুম্ভ রাশির কথায়। কুম্ভ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তারা কিন্তু ভীষণভাবে অস্থির হয়ে রয়েছেন, মন কিন্তু কোনো মতেই স্থির নেই, ভীষণ অস্থিরতা চলছে, শারীরিক অস্থিরতা চলছে, মন একদম অস্থির, কিচ্ছু করতে ইচ্ছা করছে না, বিছানা থেকে উঠতে ইচ্ছা করছে না। বিশেষ করে যারা মহিলা তাদের কিন্তু খুব শরীর খারাপ যাবে। আপনারা কিন্তু অবশ্যই জ্যোতিষীর কাছে গিয়ে প্রতিকার প্রতিবিধান করে এগোন এবং পারলে ছিন্নমস্তার পুজো করুন, তাহলে কিন্তু অনেক উপকার হবে। এরপরে শেষ রাশি আমি বলবো সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির 31শে মার্চ পর্যন্ত কিন্তু ভালো সময় যাবে। মীন রাশির জাতক জাতিকারা এমনি ঠান্ডা মাথার মানুষ, তবে হ্যাঁ, মীন রাশির জাতক জাতিকার যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে আপনি যদি ছন্দময় জীবন থেকে বেরিয়ে যান, আপনি যেমন সকালবেলায় উঠুন, সকালবেলায় উঠে আপনার অফিস যান, অফিস থেকে ফিরে এসে বাড়িতে থাকলেন, মানে যে শিডিউল, সেই শিডিউল থেকে আপনি যদি বেরোন তাহলেই কিন্তু আপনার প্রবলেম তৈরি হবে। আপনাদেরকে বলবো আপনারা শিডিউল মতো চলুন এবং অবশ্যই ভালো জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিন। দেখুন, জ্যোতিষ এমন একটা সাবজেক্ট, এমন একটা শাস্ত্র, যার মাধ্যমে কিন্তু আমরা আমাদের ভবিষ্যৎ জীবন সম্পর্কে জানতে পারি এবং প্রিকশন নিতে পারি। কি হওয়ার প্রবাবিলিটিস রয়েছে, কি হওয়ার পসিবিলিটিস রয়েছে, এইগুলো কিন্তু আমাদেরকে একমাত্র জ্যোতিষীরাই বলতে পারে। তাই প্রত্যেক দর্শক বন্ধুকে বলবো আপনারা ভালো জ্যোতিষীর পরামর্শ নিন এবং জীবনটাকে সুন্দর করুন। যদি মনে করেন আমার কাছে আসবেন, তাহলে দুর্গাপুরের সিটি সেন্টারের অম্বুজাতে আমার চেম্বার। আমি প্রত্যেক দিন থাকি রোববার বাদ দিয়ে, সকালবেলা 10:30 থেকে 1:30, সন্ধ্যাবেলা 6টা থেকে 9টা। আপনারা চাইলে আসতে পারেন, এসে দেখাতে পারেন না, ফোনে নাম স্ক্রিনে দেখুন নাম্বার দেওয়া আছে, নাম লিখিয়ে নেবেন, লিখিয়ে নিয়ে আপনারা চলে আসবেন। আমি মাতার কাছে প্রার্থনা করব আপনারা সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার।